ওরে ভাই, যতই ক্ষমতা দেখাও না কেন, যতই শক্তি দেখাও না কেন, একটা সময় মালিকের কাছে ফিরে যেতে হবে। আজকে তো আমাদের মালিকের কাছে যাওয়ার কোনো খবর নাই, আমরা রঙিন ঘুড়ির মতো উড়তেছি। আল্লাহ তাআলা এটাই বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওরে বান্দা, তুই যতই আকাশে ওড়োস, একটা সময় আমি মালিক কিন্তু আছি, আমি তোর মালিক। তোরে আমি একদিন আমি অবশ্যই ডাক দিব। আমার ডাক থেকে কেউ রক্ষা পায় না, আর রক্ষাও পাবে না। যদি কেউ রক্ষা পাইতো তাহলে লোকমান হাকিম রক্ষা পাইতো। আপনারা অবশ্যই ঘটনাটা জানেন। লোকমান হাকিম, তার কাছে অনেক হিকমত ছিল, তার অনেক জ্ঞান ছিল। তার হিকমতের দ্বারা, তার জ্ঞানের দ্বারা সে বাঁচতে পারে না। এই পৃথিবীর জমিনে যত শক্তিশালী নেতাই হোক, যত শক্তিশালী বাহাদুরি হোক, এই জমিনে কেউ বাঁচতে পারবে না। মালিক যখন ডাক দিবে, মালিকের ডাকে সাড়া দিতে হবে। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময়ের জন্য এই জমিনে পাঠাইছেন, অথচ আমরা আমাদের এই সময়কে কিছুই মনে করি না। ওরে ভাই, এই জমিনটা একটা পরীক্ষার হল। এই জমিনে আইসা যদি আমরা সামান্য সময় পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। একটা মানুষ এই জমিনে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার সময় কতটুকু হয়? সর্বোচ্চ 3 ঘন্টা পরীক্ষার সময় হয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন, আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইছেন। 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি দিয়া পাঠাইছেন। বলা হইছে, কেউ যদি 100 বছর হায়াত পায়, সে পরকালের মাত্র 2.5 মিনিট সময় পায়। এই 2.5 মিনিট সময়ের ভিতরে আমরা কত কিছু করি। ওরে ভাই, তুমি কি ভেবে দেখছো কোথা থেকে আসছো, কোথায় যাইবা? কোথা থেকে আসছো, কোথায় যাইবা, সেটা তো তোমার খবর নাই। আজকে এই পরীক্ষার হলে আইসা তুমি কি করতেছো রে ভাই? পরীক্ষার হল থেকে যখন বের হয়ে যাইবা, পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পর আর তুমি যতই কান্নাকাটি করো মালিকের কাছে, ওই কান্নাকাটিতে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই জমিনে এখন যখন বাইচা আসো, এই জমিনে যখন আসো, এখন কান্নাকাটি করো। রাত্রে 4টার দিকে উঠিয়া মালিককে ডাক দাও, মালিক আমি এমন গুনাহ করছি জমিনের কোনো মানুষ দেখে নাই। ও মালিক, তুমি দেখছো, তুমি আমাকে মাফ করে দাও। ও মালিক, এমন গুনাহ করছি, সমাজের মানুষ যদি আমাকে দেখতো, আমার গুনাহ সম্পর্কে জানতো, তাহলে সমাজের মানুষ আমাকে সমাজ থেকে তাড়া দিত, বের করে দিত। ও গো মালিক, তুমি আমার গুনার খবর জানো, তুমি আমার গুনাহ দেখছো, অথচ তুমি আমাকে সমাজ থেকে বের করো নাই। যেরকম ভাবে আমাকে সমাজ থেকে বের করো নাই, এরকম ভাবে তুমি কাল কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমার গুনাহকে প্রকাশ করে মানুষের সামনে আমাকে লজ্জিত করিও না। রাত্রে 4টা বাজে উইটা ডাক করে, বাবা আমলি করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তোমার নেতা তোমাকে কাল কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ওরে ভাই, তোমারে জমিনে পাঠাইছেন আল্লাহ তাআলা সামান্য সময়ে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হল থেকে যদি তুমি বের হয়ে যাও, তোমার জন্য সময় শেষ হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি বুঝায় না বলি, আপনারা বুঝবেন না। এই জমিনে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে। ওই সময়ের 3 ঘন্টা সময়ের ভিতরে পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক অ্যান্সার খাতায় লেখা লাগে, তাহলে সে পরীক্ষার ফলাফল পায়, মার্ক পায়। যদি ওই 3 ঘন্টা সময়ের ভিতরে না লিখতে পারে, তার কোনো ফলাফল দেওয়া হয় না, মার্ক দেওয়া হয় না। এখন একটা বাচ্চা পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিতে গিয়ে
সে পরীক্ষা চলা অবস্থায় 3 ঘন্টা সময়ের ভিতরে সে কোনো কিছুই লেখলো না। কিছু না লেখার পরে ওই বাচ্চাটা পরীক্ষার হলে 3টা ঘন্টা বসা ছিল, তার কলমটা সামান্য খাতাতে চালাইলো না। সে কিছুক্ষণ পর পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, সে পরীক্ষার কাগজটা নিয়া বাসায় চলে গেছে। বাসায় যায়া 100 মার্কের 100 মার্ক অ্যান্সার কইরা আইনা স্কুলের হেড স্যারের কাছে সে কাগজটা জমা দিল। ওরে ভাই, আপনি বলেন, আপনারা বলেন যে সে এই বাসায় নিয়ে পরীক্ষার খাতায় যা কিছু লেখলো 100 মার্কের 100 মার্কে অ্যান্সার করলো, কইরাই না স্কুলে যে জমা দিল, এই পরীক্ষার খাতা দেখা ওই স্কুলের মাস্টার তাকে পরীক্ষার ফলাফল দিবে নাকি মার দিবে? আপনারা বলেন। অবশ্যই তাকে মার দিবে। যে পরীক্ষার হল রাইখা তুমি বাসায় যা পরীক্ষা দিয়া তারপরে প্রশ্ন কাগজ আজকে পরীক্ষার স্কুলে আইনা জমা দিতেছো, তোমার এটা হবে না। এরকম যদি কেউ কোনো ছাত্র করে, ওই ছাত্র মায়ের খাওয়ার উপযুক্ত হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে জমিনে পাঠাইছেন, একটা নির্ধারিত সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে না পারি, যেরকম ভাবে স্কুলের মাস্টার ওই ছাত্রকে দইরা যেইভাবে মারবে, অবশ্যই আমরাও এরকম ভাবে মায়ের খামু। তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক বুজুর্গ রাস্তা দিয়া যাইতেছেন। তো বুজুর্গ যখন রাস্তা দিয়া যাইতাছেন, বুজুর্গ যখন কিছু সময় অতিক্রম করলেন রাস্তা দিয়া, বড় একটা কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন। তো হঠাৎ একটা কবরের দিকে তার নজর পড়ল। যখন কবরটার দিকে সে তাকাইলেন, দেখলেন একটা কবরের ভিতরে একটা সুড়ঙ্গ দেখা যায়। তো ওই বুজুর্গ সুড়ঙ্গটা দিয়া ভিতরে যখন তাকাইলেন, তার নজর যখন ভিতরে গেল, তিনি দেখলেন ওই কবরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে। তো তিনি ওই কবরের ভিতরে একটু তাকাইলেন, দেখলেন। তিনি কবরের ভিতরে যখন তাকাইলেন, দেখলেন ওই কবরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে। কবরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে। তিনি যখন ভালোভাবে তাকাইলেন, তো দেখলেন কবরের ভিতরে ওই মানুষটা দাঁড়ায় নামাজ পড়তেছে। ওই আল্লাহওয়ালা ব্যক্তি কবরের পাশে দাঁড়ায় রইছেন। ভাবতেছেন যখন নামাজ শেষ হবে তখন তার সাথে একটু কথা বলবো। তো দাঁড়ায় রইছেন। কিছুক্ষণ পরে ওই ব্যক্তির নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ভাই, তুমি কে? আর এই গর্তের ভিতরে কিভাবে ঢুকলা? তো ওই কবরওয়ালা ব্যক্তি উত্তর দিলেন, ভাই, এই কবরের চারপাশে কবরগুলার ভিতরে সব মানুষ যেইভাবে এই কবরের ভিতরে ঢুকছে, আমি একইভাবে এই কবরের ভিতরে ঢুকছি। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি বুঝতে আর দেরি নাই যে এই লোকটা ইন্তেকাল করছেন। তো জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি যে এই কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছেন, তো এই কবরের ভিতরে আপনি কতদিন এইভাবে দাঁড়ায় নামাজ পড়েন? ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে উত্তর দিতেছেন যে এই কবরের ভিতরে আজকে আমি 200 বছর এই কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছি। এই কবরের ভিতরে আমি 200 বছর দাঁড়ায় নামাজ পড়তেছি। তো যখন এই কথাটা ওই ব্যক্তি শুনলেন, শোনার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়া বললেন, সুবহানাল্লাহ। কি বললেন? তিনি বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন এই কথা তিনি বললেন, ওই কবরওয়ালা ব্যক্তি বলতেছেন, ও পথিক ভাই, তুমি যেই সুবহানাল্লাহ বলছো, তোমার মুখ থেকে যেই সুবহানাল্লাহ শব্দটা বের হইছে, আমি তোমার কাছে আর কিছুই চাই না। তোমার মুখ থেকে যেই সুবহানাল্লাহ বের হইছে, আমার এই 200 বছরের দাঁড়া আমি 200 বছর যে নামাজ পড়তেছি, এই নামাজের সওয়াবটুকু তুমি নিয়ে যাও, আর আমাকে তুমি যেই সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়া যাও। শুধুমাত্র সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়া যাও। ওরে ভাই, এটার দ্বারা এই আমরা বুঝতে পারি যে কোন মানুষ যখন মইরা যায়, তখন প্রত্যেকটা মানুষের পরীক্ষার হল থেকে বের হয়ে যায়। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত নামাজই পড়ুক না কেন, যত কাজই করুক না কেন, যত ইবাদতই করুক না কেন, যত আল্লাহ তাআলাকে ডাকুক না কেন, পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পর ওই আমলের আর কোনো সওয়াব লেখা হয় না। ওরে ভাই, এই জন্য আমরা যতক্ষণ এই পরীক্ষার হলে আছি, আল্লাহ তাআলা আমাদের যে হায়াতের জিন্দেগিটুকু রাখছেন, এই হায়াতের জিন্দেগিতে আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, তাও সওয়াব কয় কতটুকু সওয়াব। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেই। জান্নাতে যে একটা গাছ রোপণ করি, কতটুকু গাছ বলা হয়েছে যে একটা মরুর ঘোড়া, একটা মরুভূমির, আরবের মরুভূমির একটা ঘোড়া যদি 500 বছর ওই গাছের ছায়া দিয়া দৌড়ায়, ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির গুলা করব। অথচ আমরা এগুলা বাদ দিয়া আজকে আমরা চার দোকানে বইসা কত ফাহিশা কথা, কত অশ্লীল কথা এবং টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। আমাদের তো নেক আমলের কোনো খবর নাই। মসজিদে আজান হইতেছে, আমি টিভির দরকার সামনে বসে আছি। মসজিদে আজান হইতেছে, মুয়াজ্জিন ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ওরে বান্দা, ওরে ভাই, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো।